জুলাই বিপ্লব থেকে যে অশান্তি শুরু হয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পরেও তা থামার লক্ষণ নেই। এই ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ বাংলাদেশের শান্তি এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে জরুরি পদক্ষেপ করল। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, পরিস্থিতির উন্নতিতে ৫ দফা সুপারিশ করা হয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের তরফে। এই সঙ্গে শেখ হাসিনার জামানায় পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের ঘটনার নিন্দা করছে রাষ্ট্রসংঘ। ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে ৫ দফা পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। প্রথমত, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন সহ অপরাধের তদন্ত ও বিচারের জন্য কার্যকর, স্বচ্ছ, নিরপেক্ষ ও সমন্বিত প্রক্রিয়া নিশ্চিত করার সুপারিশ করেছে রাষ্ট্রসংঘ। এই ধরনের অপরাধ যাদের নির্দেশে হয়েছে, বর্তমান আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে পুলিশের নিয়ম কানুন সংশোধনের সুপারিশ করেছে রাষ্ট্রসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিধি ও মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে সংশোধন আনতে হবে। সংশোধিত নিয়ম কানুন অনুযায়ী গুরুতর আহত অথবা মৃত্যুর ঝুঁকি রয়েছে এমন পরিস্থিতি মোকাবেলা ছাড়া পুলিশ গুলি চালাতে পারবে না। পুলিশি হেফাজতে মৃত্যুর করা শাস্তি এবং মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত র্যাব বাহিনী ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়েছে। মেধার ভিত্তিতে পুলিশে নিয়োগের কথাও বলা হয়েছে। তৃতীয়ত, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে বিতর্কিত ফৌজদারি আইনগুলো রদ অথবা সংশোধন করে এইসব আইনে গ্রেফতার, তদন্ত ও বিচার স্থগিতের সুপারিশ করেছে রাষ্ট্রসংঘ। অতীতে এসব আইন ব্যবহার করে গণমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চালাতে দেখা গিয়েছে বলা হয়েছে প্রতিবেদনে। সাইবার নিরাপত্তা আইন, রাষ্ট্রীয় গোপনীয়তা সংক্রান্ত আইন, সন্ত্রাসবাদ দমন আইন ও মানহানি আইনের অপপ্রয়োগ রোখার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার ও নজরদারি সংক্রান্ত পুলিশি ক্ষমতা কমানোরও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। চতুর্থত, নাগরিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে রাষ্ট্রসংঘের তরফে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। যে প্রতিষ্ঠানগুলি নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ করে তাদের সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যদিও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক নয় বলেই মন্তব্য করা হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে, এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা। পঞ্চম যে বিষয়টি রয়েছে, আর্থিক সুশাসনের সুপারিশ দিয়েছে রাষ্ট্রসংঘ। ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ সহ দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, বিশেষ করে উচ্চ পদের কর্মকর্তা, রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিচার করতে হবে। দুর্নীতি দমন কমিশনের সদস্যদের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে রাষ্ট্রসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।